বন্ধুরা, যখন স্বাস্থ্যের কথা আসে তখন এখানে কোনো কুইক ফিক্স বা সহজ সমাধান নেই। এটি এমন কিছু নয় যে আমরা একবার কোথাও পৌঁছে গেলেই সব ঠিক হয়ে যাবে। স্বাস্থ্য হলো একটি অবিরাম যাত্রা, যা আমাদেরকে সব সময় পরিচালনা করতে হয়। যেমন কোনো ভ্রমণ ঠিকভাবে করার জন্য কিছু নিয়ম থাকে, এবং যদি সেই নিয়মগুলো না মানা হয় তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক তেমনি আমাদের স্বাস্থ্যের যাত্রারও কিছু নিয়ম থাকে। এই নিয়মগুলো মেনে চললে কেবল শুধুমাত্র আমাদের জীবনযাত্রাই সহজ হবে না, আমরা আরো বেশি সুস্থ থাকতে পারবো এবং জীবনের আনন্দও পুরোপুরি উপভোগ করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমনই কিছু 16টি নিয়ম সম্পর্কে বলবো, যেগুলো মেনে চললে আপনি সব সময় সুস্থ থাকতে পারবেন। তাই তাড়াতাড়ি একটি কলম আর কাগজ নিয়ে বসে পড়ুন এবং এই নিয়মগুলো লিখে নিন। এগুলো এমন জায়গায় লাগিয়ে রাখুন যেখানে প্রতিদিন আপনার চোখ পড়বে, যেন আপনি এই নিয়মগুলো সহজেই মনে রাখতে পারেন। তাহলে চলুন আজকের প্রথম নিয়ম দিয়ে শুরু করি। সেটি হলো খাবারে সব সময় সেধা লবণ ব্যবহার করুন। সেধা লবণ, যাকে আমরা পিঙ্ক হিমালয়ান সল্টও বলি, এটি সাধারণ সাদা লবণের তুলনায় অনেক গুণ ভালো, কারণ এটি শরীরে অতিরিক্ত জল ধরে রাখে না, রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। এতে প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে মনে রাখবেন, লবণ খাওয়ার পরিমাণ সব সময় নিয়ন্ত্রিত হওয়া উচিত, কারণ অতিরিক্ত লবণ স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। রাতের খাবার খাওয়ার পরে অন্তত 500 কদম হাঁটা উচিত। গবেষণা বলছে রাতে খাবার খাওয়ার পর হাঁটলে ওজন কমে, পেটে গ্যাস এবং অ্যাসিডিটি হয় না, এবং ঘুমও ভালো হয়। খাবার খাওয়ার পরপরই পানি পান করবেন না, অন্তত আধা ঘন্টা অপেক্ষা করবেন, কারণ খাবার খাওয়ার পরপরই পানি পান করলে হজম প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে, যার কারণে ওজন বেড়ে যাবে, পেট ফুলতে শুরু করবে, ফলে ভুঁড়ি দেখা দিতে পারে। প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি অবশ্যই পান করুন। এতে আপনি প্রায় সব ধরনের পেটের সমস্যার হাত থেকে রক্ষা পাবেন, কিডনির পাথর হওয়ার ঝুঁকি থাকবে না, এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিনও দূর হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস গরম পানি পান করুন, পাশাপাশি চোখে ঠান্ডা পানির ছিটা দিন। এটি করলে আপনার শরীর ও মন দুটোই সতেজ থাকবে। খাবার রান্নার জন্য কখনোই রিফাইন্ড অয়েল ব্যবহার করবেন না, এর পরিবর্তে গরুর দুধের দেশি ঘি ব্যবহার করুন। রিফাইন্ড অয়েল বিভিন্ন কেমিক্যাল প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর যদি আপনি গরুর দুধের ঘি কিনতে না পারেন, তাহলে সরিষার তেল বা নারিকেল তেল ব্যবহার করতে পারেন। আপনার খাবারে যত বেশি সম্ভব রঙিন সবজি ও ফল যোগ করুন। রঙিন খাবারে প্রচুর ভিটামিন, মিনারেল এবং প্রোটিন থাকে, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে সাদা খাবার যেমন সাদা চিনি, সাদা লবণ, সাদা চাল এবং সাদা ময়দা থেকে যতটা সম্ভব দূরে থাকুন, কেননা এই সাদা খাবারগুলো ক্যালোরি সমৃদ্ধ, এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসবে ফাইবার অনেক কম থাকে, তাই এসব বেশি পরিমাণে খেলে আপনি দ্রুত মোটা হয়ে যেতে পারেন। এগুলো কমানোর চেষ্টা করুন এবং রঙিন ও প্রাকৃতিক খাবারকে প্রাধান্য দিন। রাতে কখনো দই, রাজমা এবং ভাত খাবেন না। আয়ুর্বেদের মতে এগুলো রাতের খাবারে খালি পেটে গ্যাস তৈরি করে, অ্যাসিডিটি বাড়ে এবং ওজন বৃদ্ধির ঝুঁকি দেখা দেয়। যদি এগুলো খেতে চান তবে দিনের বেলাতে খান। সকালে খালি পেটে চা বা কফি খাবেন না, কেননা সকাল সকাল খালি পেটে চা বা কফি খেলে পেটে অতিরিক্ত অ্যাসিড তৈরি করবে এবং ক্ষুধা কমিয়ে দিবে। আর যদি আপনি সকালে চা বা কফি খেতে চান, তাহলে প্রথমে হালকা কিছু নাস্তা করে নিন, তারপর আপনি চা বা কফি খান। রাতে কখনো ভারী খাবার খাবেন না, এটি দ্রুত ওজন বৃদ্ধি করে এবং বিপাকক্রিয়া দুর্বল হয়ে যায়। এমনকি ডায়াবেটিস, কোলেস্টেরল এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক গুণ বেড়ে যায়। প্রতিদিন পুরো একটি আপেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সার্বিক স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। এমনকি হৃদরোগ প্রতিরোধ করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে, বেশ ভালোভাবেই ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষা করে। প্রতিদিন কমপক্ষে 1000 কদম অবশ্যই হাঁটতে হবে। এটি শরীরের জন্য একটি সহজ এবং কার্যকর ব্যায়াম। যদি শুরুতে এটি সম্ভব না হয়, তাহলে অন্তত 5000 থেকে 7000 কদম হাঁটুন এবং ধীরে ধীরে এটি 10000 কদমে উন্নতি করুন। স্মার্টফোনে পিডোমিটারের সাহায্যে আপনার পদক্ষেপ ট্র্যাক করতে পারেন। পায়ে হাঁটা শরীরের জন্য খুবই ভালো ও সহজ একটি ব্যায়াম। এটি শরীরকে ফিট রাখে, মেটাবলিজম বাড়ায় এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এমনকি ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের মতো বড় রোগের ঝুঁকি অনেক অংশে কমিয়ে আনতে পারবেন। প্রতিদিন 1 গ্লাস লেবু পানি পান করুন। এটি শরীরকে ডিটক্স করে, ওজন কমাতে সাহায্য করে এবং এটি ভিটামিন সি এর একটি চমৎকার উৎস। লেবু পানিতে ইমিউনিটি বাড়ে, যার ফলে ঋতু পরিবর্তনের সময় ছোটখাটো অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়।
দুপুরের খাবারের আধা ঘন্টা আগে একটি বড় বাটি ভরা সালাদ খান। সালাদ খেলে শরীর সুস্থ থাকে এবং এটি দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে, শুধু রাতে নয়। দুপুরের খাবারের আগে সালাদ খেলে রক্তে সুগার নিয়ন্ত্রণে থাকে, ওজন কমে, শরীরে শক্তি বাড়ে এবং হজম ক্ষমতা উন্নত হয়। পানি সব সময় বসে এবং ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন। দ্রুত পানি পান করলে হজমের সমস্যা হতে পারে। পানি পান করার সময় কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। কখনই একবারে পুরো গ্লাস পানি দাঁড়িয়ে পান করবেন না। বসে এবং ধীরে ধীরে চুমুক দিয়ে পানি পান করুন। খুব বেশি ঠান্ডা পানি পান করবেন না। হালকা গরম পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। এতে আপনার পেটের সমস্যা দূর হবে, কোলেস্টেরল কমাবে, শরীর ডিটক্স হবে এবং ওজন কমাতে সাহায্য করবে। গরমের সময় রুম টেম্পারেচারের পানি বা মাটির পাত্রে রাখা ঠান্ডা পানি পান করতে পারেন। তো বন্ধুরা, এই 16টি নিয়মগুলো মেনে চললে আপনি নিজেকে বহু রোগ থেকে রক্ষা করতে পারবেন। মনে রাখবেন, সুস্থ থাকা অতটাও কঠিন নয় যতটা আমরা মনে করি। শুধু সঠিক অভ্যাস তৈরি করতে হবে এবং খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। আল্লাহ পাক আমাদের শরীরকে এমনভাবে তৈরি করেছেন যে এটি নিজেই অনেক রোগের সঙ্গে লড়াই করতে পারে এবং সুস্থ হতে পারে। তবে এর জন্য দরকার সঠিক পুষ্টি এবং পরিবেশ।